আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া রাসমাস কিচেন। তৈরি করে দেখাতে যাচ্ছি খুবই সুস্বাদু বিফ তেহারি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। প্রথমে হাঁড়িতে আমি বেরেস্তা ভাজা তেল দিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ, আর 4টা দারচিনির টুকরো দিয়েছি, 2টো কালো বড় এলাচ দিয়েছি, 2টো স্টার এনিস দিয়েছি, 8টা সবুজ এলাচ, 7-8টা লবঙ্গ আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আরও দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন হতে শুরু করেছে তখন দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা আমার ঘরে তৈরি করা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন সারা বছর কিভাবে টমেটো সস সংরক্ষণ করা যায়। আর আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমি দুটোই আধা চা চামচের যেই চামচ সেটা দিয়ে দিয়েছি, তাই 2বার করে দিয়েছি। তো এখন ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর 5টা কাঁচামরিচ এ পর্যায়ে দিয়ে দিলাম। আর যারা ঝাল খেতে চান তারা এখানে লাল মরিচ গুঁড়ো দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর 2 চা চামচ বিরিয়ানির যে প্যাকেট মশলা সেখান থেকে 2 চা চামচ মশলা দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে বিরিয়ানির মশলাটা অবশ্যই দিতে হবে 2 চা চামচ, এর বেশি দেওয়া যাবে না। আর এখানে 1.5 কেজি গরুর মাংস আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। তো খুব সহজভাবে কিভাবে রান্না করা যায় সেটি আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ঢেকে দেব। আর ঢাকার আগে আমি এখানে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে সর্ষের তেলটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। অবশ্যই ঢেকে দেওয়ার আগে এভাবে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢেকে দেবেন। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে মাংসটাকে কষাতে হবে। এখন আবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব যেন ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। আর এদিকে আরেক চুলায় আমি কিছু আলু ভেজে নিচ্ছি। আমার বাসায় সবাই আলু খুব পছন্দ করে তেহারিতে, সে কারণে আমি দিচ্ছি। সাধারণত তেহারিতে আলু দেওয়া হয় না, তবে আলু যদি এভাবে ভেজে দেওয়া হয় তাহলে খুবই সুস্বাদু হয়। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, সে কারণে দিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে এরকমভাবে ভেজে নিতে হবে, 80% সিদ্ধ করে নিতে হবে আলুটাকে। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এই মাংসের তেলেই কিন্তু আমি রাইসটা রান্না করব। তো আরেকটা হাঁড়িতে আমি এই তেলটা ঢেলে নিচ্ছি, কেননা যে হাঁড়িতে মাংস রান্না করেছিলাম সেটা ছোট ছিল। আর এখন বড় হাঁড়িতে দিয়ে নিলাম। আর এখানে আমি 1 কেজি পরিমাণ পোলাওর চাল দিয়েছি। চালটা আমি 10 মিনিট আগে ধুয়ে ছেঁকে রেখেছিলাম। আর এখানে 8টা কাঁচামরিচ আমি আস্ত দিয়েছি আর 3-4টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। ভালোভাবে ভেজে নিয়েছি চালটা। আর এখন আমি যেই হাঁড়িতে মাংস রান্না করেছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়েছি আমি চালের ডাবল, 1 কেজি চালের জন্য আমি 2 কেজি পানি দিয়েছি। আর 10 টাকা দামের যে প্যাকেট গুঁড়ো দুধ পাওয়া যায় একটা প্যাকেট দিয়ে দিলাম। আর এখন মাংসটা ঢেলে নিচ্ছি। মাংসটা ঢেলে আমি মাংসের এই বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুরোপুরি কাজে লাগে। তো ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা একটু চেক করে নিতে হবে, এ পর্যায়ে লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল আর 1 টুকরো লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিলাম, 1.5 মুঠো পরিমাণ। তো দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই টেস্টি হবে। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে একটু নেড়ে চেড়ে দিতে হবে।
আর এই পর্যায়ে আমি ঢাকবো না, যখন পানি চালের গায়ে গায়ে লেগে আসবে এরকম, তখন সে পর্যায়ে আমি কিছু আলু বোখারা দিয়ে নিচ্ছি আর ঢেকে দিলাম। আর এখন চুলোর আঁচটা একদম লো করে আমি ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখন সাইড থেকে এভাবে পোলাওটাকে উপরে তুলে দিচ্ছি। পোলাওটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, তারপরও আমি এভাবে একটু নিচ থেকে উপরে তুলে দিচ্ছি যেন নিচে রাইসগুলো উপরে চলে আসে আর উপরে যেগুলো একটু শক্ত আছে সেগুলো ভালোভাবে হয়ে যায়। তো আরও 1 মুঠো পরিমাণ আমি বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে এলাম। তেহারিটা কিন্তু একদম রেডি, এখন পরিবেশনের পালা। আশা করি আজকের এই তেহারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এভাবে একবার হলেও তেহারি রান্না করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুবই টেস্টি হয়েছিল তেহারিটা। তো দেখুন পরিবেশন করে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে তেহারিটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।